এ পর্যায়ে আমরা পড়ব হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোমের যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে আমাদের ক্রোমোজোমের ক্ষেত্রে ফার্স্ট একটা জিনিস আমরা মুখস্থ করে ফেলবো, সেটা হচ্ছে এখানে অনেকগুলো বক্স দেওয়া আছে, দেখা যাচ্ছে এখানে বিভিন্ন উদ্ভিদের নাম এবং প্রাণীর নাম দেওয়া আছে, সাথে সাথে তাদের ক্রোমোজোম সংখ্যার কিন্তু একটা ছক দেওয়া আছে। আমরা খুব দ্রুতই দেখবা যে কয়েক মিনিটের মধ্যে আমি তোমার এটা মুখস্থ করে ফেলতেছি। তো দেখো কিভাবে মুখস্থ করা যায়। তো এটা মুখস্থ করার আগে ফার্স্টে তোমাকে একটা কথা একটু জানতে হবে, সেটা হচ্ছে যে প্রজাতি ভেদে কিন্তু আসলে যে বিভিন্ন ধরনের আমরা যদি প্রজাতি ভেদে কথা বলি তাহলে খেয়াল করে দেখো ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 16টা পর্যন্ত হতে পারে। তাহলে প্রজাতি ভেদে 2 থেকে 16টা পর্যন্ত হতে পারে। তাহলে ফার্স্টে আমরা একটু মনে রাখবো যে 2 কার আর 16 কার। তাহলে 2 হচ্ছে অ্যাসকারিস অর্থাৎ গোলকৃমি। গোলকৃমি হচ্ছে 2টা এবং 16টা হচ্ছে রেডিওলারিয়া। 16টা হচ্ছে রেডিওলারিয়া। ঠিক আছে, তাহলে এটা গেল, এটা আমরা ফার্স্টে মুখস্থ করব এবং তারপরে সাথে সাথে একটু দেখতে পারি এটা যে ফানবর্গীয় উদ্ভিদে দেখা যাচ্ছে 1200টা থাকতেছে। পুষ্পক উদ্ভিদ আমরা তো প্রাণী পড়লাম যে প্রাণীর মধ্যেই কিন্তু এই যে গোলকৃমি এবং হচ্ছে রেডিওলারিয়া, দেখো এটা প্রাণীতেই সর্বনিম্ন সর্বোচ্চ, কিন্তু আবার টোটালভাবেও কিন্তু সর্বনিম্ন এবং সর্বোচ্চ এটা। কিন্তু ফানবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে এটা বলতেছে 1200টা, ফানবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে বলতেছে 1200টা। এবং খেয়াল করে দেখো যে পুষ্পক উদ্ভিদ আমরা যদি মনে রাখি, পুষ্পক উদ্ভিদ এখানে সর্বনিম্ন পাওয়া যায় 4টা, আর দেখা যাচ্ছে সর্বাধিক সংখ্যক সেটা হচ্ছে 506 থেকে 30। আমরা একবার একটু উদাহরণ দেখে রাখতে পারি, যেটা হচ্ছে মনে করো এখানে যে 4 যেটা সেটা গ্রাসিলিস, ছোট একটা মনে রাখবো, আমরা সব মনে রাখতে পারবো না। ঠিক আছে, তাহলে মানে হ্যাপ্লোপাপ্পাস বা গ্রাসিলিস, গ্রাসিলিস কথাটা মনে রাখি শুধু, বা এখানে পোয়া। ঠিক আছে, লিটারোজা আছে, তাহলে আমরা পোয়া কথাটা মনে রাখি। খেয়াল করে দেখো আমরা ফার্স্টের দিক থেকে এটা প্রাইমারি কথা বললাম, আমাদের একবার দুবার এটা পড়তে থাকবো, অর্থাৎ আমাদেরকে 2টা 16টা এরকম মুখস্থ করতে হচ্ছে। কিন্তু আমাদের মেইনলি এখন পড়তে হবে এই বক্সটা, এবং বক্সের ভিতরে টোটাল যে কটা আছে তাহলে আমরা এখন মুখস্থ করে ফেলি। তো মুখস্থ করার ক্ষেত্রে ফার্স্টে তোমাকে কয়েকটা কথা একটু জানতে হবে, সেটা হচ্ছে কি যে তুমি দেখো মানুষ, মানুষ তো আমরা জানি, ফার্স্টে আমরা মানুষেরটা মনে রাখার চেষ্টা করি। তো মানুষ, তো মানুষের ক্ষেত্রে খেয়াল করে দেখো, তো মানুষের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা আমরা সবাই জানি 46টা, তাই না? মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হলো 46টা। এখন আমরা মনে রাখবো এই যে এখন শীতকাল, তাহলে মানুষ রেশমি কাপড় পরে, তাই তো? তাহলে আমরা যদি বলি রেশমি কাপড়, তাহলে রেশমি কাপড় কোথা থেকে তৈরি হয়? রেশম পোকা। তাহলে মানুষের সাথে জিনিসটা স্যুট করে জিনিসটা, এই জন্য মানুষ রেশমি কাপড়টা পরে। তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, রেশম পোকার ক্রোমোজোম সংখ্যাও 46, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো মানুষ দিয়ে আমরা আরও কয়েকটা মনে রাখবো। মনে করো এই ছক অনুসারে মানুষের থেকে মানে সাইজে কম, মানে আকৃতিতে কম কোনটা? খরগোশ। ধরো আমরা বলতেছি মানুষের থেকে সাইজে ছোট হচ্ছে খরগোশ। ঠিক আছে, এখন খরগোশ, খরগোশ তাহলে মানুষের থেকে যদি সাইজে ছোট সেই হিসাবে বলতেছি, মানে মুখস্থ করার সাপেক্ষে, তাহলে 2 কম হবে এখানে 44, অর্থাৎ খরগোশের ক্রোমোজোম সংখ্যা হবে 44। আর একটা সাথে মনে রাখবো যে খরগোশ কলা খায়, খরগোশ কলা খায়, কারণ ওর দেহে জিনিসটা স্যুট করে, অর্থাৎ কলারও হলো 44। তাহলে একই কথায় দেখো, খেয়াল করে দেখো মানুষ পড়ে ফেললাম, রেশম পোকা পড়ে ফেললাম, খরগোশ পড়ে ফেললাম এবং সাথে সাথে কলা পড়ে ফেললাম 44। এখন আরও একটা জিনিস মনে রাখবো, মানুষের থেকে সাইজে ছোট বলেছি, সাইজে ছোট বলেছি, তাহলে মানুষের থেকে সাইজে বড় কোনটা? বড় হলো ছক অনুসারে মনে রাখবা গরিলা, বড় হলো সাইজে গরিলা। তাহলে গরিলা যদি মনে করো তাহলে বেশি হবে, তাহলে 46-এর সাথে 2 যোগ, তাহলে এটা হবে কত? 48, 48। ঠিক আছে, তাহলে গরিলা হবে 48। এবং গরিলা মনে রাখবা, গরিলা দেশ গোলগাল, দ্যাট ইজ গোল আলু টাইপসের, তাহলে গোল আলু, বেশ গোলগাল, এইভাবে মনে রাখি। তাহলে গোল আলু এটাও কিন্তু 48, গোল আলু এটাও 48। তাহলে মানুষের সাথে কিন্তু এইগুলো পড়ে ফেললাম। আরও একটা হিসাব করে দেখো, নর্মালি যে কোনো ভ্যাকসিন বা কোনো কিছু আবিষ্কার হইলে সেগুলো কিন্তু ফার্স্টেই একসাথে মানুষের দেহে পুশ করে দেওয়া হয় না, আগে বিভিন্ন প্রাণীর দেহেতে প্র্যাকটিস মানে করতে হয়, এগুলো ট্রায়াল দিতে হয়। তো সেটার মধ্যে অন্যতম একটা হলো গিনিপিগ। গিনিপিগে বিভিন্ন এই যে ভ্যাকসিনগুলো ট্রায়াল দেওয়া হয়। তো গিনিপিগ দিয়ে আমরা যেটা মনে রাখতে পারি, তাহলে মানুষের পরিবর্তে গিনিপিগে দেওয়া হচ্ছে, তাহলে মানুষের পরিবর্তে, তাহলে মানুষ যদি 46 হয়, গিনিপিগ কত হবে? উল্টা, দ্যাট ইজ 64। বুঝতে পারছো কথাটা? তাহলে দেখো আমরা এই ছকের মধ্যে অনেকগুলো কিন্তু পড়ে ফেললাম, যে মানুষ দেখে বললাম যে মানুষের সাথে রেশম পোকা, সাথে খরগোশও পড়ে ফেললাম। এখনই মুখস্থ করে ফেলো জিনিসটা, দেখো একবার দুবার পড়বা তুমি মুখস্থ হয়ে যাবে যে খরগোশ 44 এবং খরগোশ কলা খায়, তাহলে এটাও কলাও হবে 44, মানে থেকে সাইজে বড় হলো গরিলা, গরিলা দেখতে গোলগাল টাইপসের, দ্যাট ইজ গোলালু মনে রাখবো। সাথে এটাও হচ্ছে 48 হবে, 2 বেশি যেহেতু বড়।
এবং গিনিপিগ বলে মানুষের পরিবর্তে তাহলে হলো 64। কথাটা বোঝা গেল? তাহলে মানুষ পড়ে ফেললাম, মানুষ নিয়ে আমরা এত কিছু পড়ে ফেললাম। এখন আমরা পড়বো হচ্ছে ধান। ঠিক আছে, এখন দেখো, খেয়াল করে দেখো, ধান, ধানের হলো 24। ধানের কি 24। এখন ওই সেই সেই জিনিসটা দেখো, ধান মানে ভাত, ভাত খাই আমরা, তো ভাতের সাথে মনে করো টমেটো দিয়ে সালাদ খাই আর কি, জিনিস স্যুট করে আর কি সহজ কথা। তাহলে টমেটোরও হবে হলো 24, ধানের যেহেতু 24, ঠিক আছে, টমেটোরও হবে 24। বা অনেক সময় মনে হয় এত কিছু পড়তে যেয়ে তোমার ভাল লাগছে না, হ্যাঁ, ধান আর টমেটো নিয়ে আমি তোমাকে বলছি দ্যাট ভাল লাগে না, তাহলে বলতেছি দ্যাট মানে ধান আর টমেটো দুটো একসাথে হলো 24, মনে থাকবে কথাটা? এখন আমরা নাই ধান থেকে চাল, চাল দিয়ে ভাত, এটা ভাত খাইলাম, সবাই কি আর ভাত খায়? মনে করো হচ্ছে, তাহলে সবাই ভাত খায় না, সাথে কি খায়? রুটি। তাহলে রুটি কি দিয়ে তৈরি হয়? গম দিয়ে, তাই তো? তাহলে ধানের পরিবর্তে গম, তাহলে গম যদি আমরা মনে রাখি, গম, গম মনে রাখার ক্ষেত্রে ধান যদি মনে করো 24 হয়, গম হবে ঠিক তার পরিবর্তে বলেছি, মানে উল্টা, তাহলে হবে কত? 42। বোঝা গেল? তাহলে ধান থেকে দেখো আমরা টমেটো পড়ে ফেললাম, ধান আর টমেটো দুইটাই হচ্ছে 24, রুটি অর্থাৎ গম, গম হচ্ছে 42। তাহলে এটা দেখে আমরা দেখো কয়েকটা পড়ে ফেললাম কিন্তু একটা জিনিসের। এখন তুমি মনে রাখো যে তো একটা এলাকাতে একটা মোল্লা সাহেব আছে, ঠিক আছে? তো মোল্লা সাহেবের ক্ষেত্রে আমরা মনে রাখো, সে একটা এলাকার কোনো মেয়ের পছন্দ হয়েছে। এখন তার বাপের সাথে যে বলতেছে যে আপনার মেয়েটাকে আমার সাথে বিয়ে দেন, কিন্তু হচ্ছে তার বাপ বলছে আমার মেয়ের বয়স এখন 18 হয়নি, ঠিক আছে? তাহলে এভাবে মনে রাখতে পারি যে 18তে বাধা পেয়ে, 18তে বাধা পেয়ে মোল্লা খেপে গেলেন, 18তে বাধা পেয়ে মোল্লা খেপে গেলেন, ঠিক আছে? তো এইভাবে বলি, তাহলে 18 পারলাম, 18 বাঁধাকপি, পেঁপে এবং মূলা। তাহলে 18 ক্রোমোজোম সংখ্যা কার হবে? একটা হচ্ছে বাঁধাকপি, একটা হচ্ছে পেঁপে এবং আরেকটা হচ্ছে মূলা। বাঁধাকপি, পেঁপে এবং মূলা, এগুলো হবে 18। মনে থাকবে কথাটা? এখন মনে করো মোল্লা সাহেবের এদিকে বিয়ে হয় নাই, ভালো কথা, সে এখন চাকরি খুঁজতে গেছে। তো চাকরি যেখানে পরীক্ষা দিতে গেছে, সেখানে পরীক্ষার ওখানে বড় সাইনবোর্ডে লেখা আছে এরকম, মনে করো যে 14ই জবে পাস, 14ই জবে পাস, ঠিক আছে? তাহলে জবে পাস মানে এটা যে মনে রাখতে পারি, এটা হলো জব, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা হলো পাট এবং আরেকটা হলো শশা। তাহলে জব, পাট, শশা সবগুলোর কত হবে? 14। জব, পাট, শশা কত হবে? 14, ঠিক আছে? জব, পাট, শশা এটা 14 হবে। এবং আরও একটা আছে, আসলে একটা তোমাদের শখে নাই কিন্তু এভাবে পড়তে পারি, সেটা হলো মটরশুঁটি। তো এই মটরশুঁটিরও কিন্তু 14 আসলে, হ্যাঁ, মটরশুঁটি 14, এটা ভার্সিটির একটা কোশ্চেন আসছিল ভার্সিটিতে। তো এটা হলো 14, মটরশুঁটি হলো 14, কিন্তু তোমাদের বক্সে নাই আর কি। তো আর 14 ডাবল, 14 এর ডাবল এটা কি? ঠিক আছে, মোল্লা সাহেবের ডাবল, মোল্লা সাহেব তো একটু খায়, ঠিক আছে, তামাক খায় আর কি, হ্যাঁ। তো 14 ডাবল, তাহলে 28, 28 বললে কিন্তু কি হবে? তামাক। 14 এখানে আবার বাংলা লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে 14 ডাবল আমরা যদি বলি, তাহলে 28, 28 হবে হলো তামাক, তামাক। বুঝতে পারছো? তাহলে দেখো অনেক কিছু শিখে ফেলছি কিন্তু একসাথে। দেখো ফার্স্টের দিক থেকে আমরা মানুষ শিখলাম, মানুষের সাথে রেশম পোকা, খরগোশ, কলা, গরিলা, গোলালু, গিনিপিগ, অনেক কিছুর কিন্তু টোটাল বক্সটা বড়, কিন্তু তোমাদের অত কিছু মনে রাখতে হবে না। দেখো এভাবে মনে রাখা যায় সহজেই। ধানের ক্ষেত্রে পড়লাম, টমেটো পড়লাম, দ্যাট ইজ রুটি পড়লাম বা দ্যাট ইজ গম, এবং 18 সাথে বাঁধাকপি, পেঁপে, মূলা, 14 সাথে সাথে হচ্ছে আমরা এখানে পড়ে ফেললাম যে জব, পাট, শশা এগুলো পড়ে ফেললাম, এবং তামাক পড়ে ফেললাম যে 14 ডাবল হবে, তাই তো? এখন আমরা আসি পরবর্তী আরও কয়েকটা জিনিস মুখস্থ করা যায়। কীভাবে মুখস্থ করা যায়? চলো, এখন জিনিসটা হচ্ছে মনে করলো আমরা এখান থেকে পড়লাম, ভালো কথা। এরপরে আমরা আরও একটা নেমোনিক্স মনে রাখবো, সেটা হচ্ছে চীনা ইঁদুর, চীনা ইঁদুর চালাক, চীনা ইঁদুর চালাক। তো চীনা ইঁদুর মানে হচ্ছে জিনিসটা হলো চীনা বাদাম, এটা মনে রাখতে পারি, চীনা বাদাম। ইঁদুর তো ইঁদুরই আছে, চালাক মানে মনে রাখবো 40, চীনা ইঁদুর চালাক মানে হলো 40, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারি, চীনা ইঁদুর চালাক। তাহলে চীনা বাদাম এবং ইঁদুর হচ্ছে 40, ঠিক আছে? আচ্ছা, এটা পড়লাম, দেন হচ্ছে আমরা মনে করি এত কিছু পড়ালেখা পড়ার পরে মনে করো আমরা পাইলাম পরীক্ষা হলো জিপিএ 5। তো জিপিএ 5 মানে কখন হয় জিনিসটা? যদি 80 মার্ক পায়, মানে 80 মার্ক পায় যখন, তখনই হবে জিপিএ 5। এখন জিপিএ 5 যদি আমরা পাই, আমাদের পরিবারে কি থাকবে বলো তো? পরিবারে শান্তি বজায় থাকবে। তো আর পরিবারে শান্তি, তাহলে শান্তির প্রতীক কি বলো তো? শান্তির প্রতীক হলো কবুতর। তাহলে আমরা যেটা বলবো কবুতর, এই কবুতরের মানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত হবে বলো তো? 80। কবুতরের মানে সংখ্যা হবে হচ্ছে 80। এখন যদি উল্টা হয়, মনে করো 80 পাইনি, পাইছি হচ্ছে 60, ঠিক আছে, 60। তাহলে 60 যদি পাই, বাড়ি এসে তাহলে কী হবে বলো তো?
বাড়ি এসে বলবে তুই গরু, তুই ছাগল, ঠিক আছে, মানে গরু ছাগল এরকম বিভিন্ন উপাধি পাওয়া যাবে। তো এই গরু ছাগল দুইটারই কিন্তু ক্রোমোজোম সংখ্যা হবে 60। তাহলে দেখো আমরা আরও কয়েকটা পড়ে ফেললাম, দ্যাট ইজ চীনা বাদাম এবং হচ্ছে ইঁদুর, এটা হলো 40। তারপর পড়ে ফেললাম যে 80, 80 হবে কবুতর, এবং সাথে সাথে গরু ছাগল, এটার ক্ষেত্রে আমরা বললাম হচ্ছে গরু ছাগল, এটা দুইটার ক্ষেত্রে হবে কত, যে 60। এখন দেখো আরও কয়েকটা সহজ সহজ পদ্ধতিতে মনে রাখতে পারি, দ্যাট ইজ হচ্ছে আমরা যদি বলি কিউলেক্স, কিউলেক্স মশা, তাহলে কিউলেক্স থেকে আমরা মনে রাখতে পারি 6, কিউলেক্স মশা, তাহলে কিউলেক্স মশার সাথে মনে রাখতে পারি 6 মানে 6, ঠিক আছে। বলতেছে হলো ফলের মাছি, তাহলে ফলের মাছি যদি হয়, ফলের মাছি ফ্রুট, ঠিক আছে, ফলের মাছি ফ্রুট, টর একটা প্রভাব আছে না, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি 8, ফলের মাছি ফ্রুট, এটা হলো 8। দেখো বলতে আরও একটা আছে, সেটা হচ্ছে গৃহমাছি, গৃহ, তো গৃহ মানে হোম, ঠিক আছে, হোম মানে বাড়ি, বাড়ি মানে 12, ঠিক আছে, গৃহমাসি হোম, হোম মানে বাড়ি, বাড়ি মানে 12, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারি। তাহলে এইগুলো দেখো টোটাল অনেক কিছু কিন্তু হয়ে গেছে, টোটাল সব কিছু হয়ে গেছে বলা যায়। আমাদের কয়েকটা আছে জাস্ট একটু আমরা এভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে দেখো পেঁয়াজ, ঠিক আছে, তো আর কয়েকটা আছে এমনি পড়া যায়, যেটা পেঁয়াজ, পেঁয়াজ হচ্ছে 16, 16 ডাবল, ডাবল করলে কি হবে হাইড্রা, ঠিক আছে, 16 ডাবল করলে হাইড্রা, হাইড্রা হলো 32, ঠিক আছে, 16 ডাবল করলে হবে হলো হাইড্রা, হাইড্রা হলো 32, বুঝতে পারছো কথাটা। আর দুটো আছে, সেটা হচ্ছে ভুট্টা, তাহলে ভুট্টাই মনে রাখবো, ভুট্টা, ভুট্টাই হলো বিষ দিয়েছে কেউ, ভুট্টা লাগাইতে গেলে একটু বিষ দিতে হবে, তাহলে ভুট্টাই বিষ, ভুট্টাই বিষ। আর সোনা ব্যাং, আর একটা আছে সোনা ব্যাং, সোনা ব্যাং 26, সোনায় 26, সোনা ব্যাং 26। তাহলে দেখো টোটাল বক্স হয়ে গেছে, প্লাস আমরা একটু এক্সট্রা কথাগুলো জেনে ফেললাম। টোটাল বক্স এতগুলো নিয়ে তোমার প্যারা নিতে হবে না, বৈজ্ঞানিক নাম তোমাদের জাস্ট পরিচিত যেগুলো সেগুলো একটু পড়ে ফেলবো, যেমন হচ্ছে ধানের ক্ষেত্রে অরাইজো স্যাটিভা, গম, জিয়ামেইস, অলিয়াম সেফা, এগুলো কিন্তু পড়ছো। তো শশার ক্ষেত্রে কিউকিমিস, তো কিউবা মানে কিউকাম্বার তো জানোই, বুঝতে পারছো, গোলালুর ক্ষেত্রেও পড়ছো, সোলানাম টিউবারোসাম, এগুলো পড়ছো, তামাকে নিকোটিয়ানা ট্যাবাকাম, ঠিক আছে, পেঁপেতে প্যাপায়া কথা আছেই অলরেডি, বাঁধাকপিতে ব্রাসিকেসি মানে ব্রাসিকসিতে বাঁধাকপি মনে থাকবে আশা করি, কোর্সোরাস ক্যাপসুলারিস পার্ট, ঠিক আছে, এটা পারবা, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের যেটা এইভাবে পড়তে পারি আমরা, যেগুলো যেগুলো পারবো মানে আমরা শর্টকাট করে কয়েকটা মনে রাখবো, যেমন মানুষ তো পারবো, গরু তো বস, জানি আমরা গরু হলো বস ইন্ডিকা, ঠিক আছে, কবুতর কিন্তু কোলাম্বা লিভিয়া, ঠিক আছে, রানা ভাই হলো সোনা ব্যাং, ঠিক আছে, তাহলে রানা পাইপিয়ান্স এটা মনে রাখতে পারি। গরিলা তো গরিলা, গরিলা আছে, দেখো এই গরিলা গরিলা একসাথে আছে না, তো এরকম সেম বৈজ্ঞানিক নাম যদি সেম থাকে, মনে করো গরিলা গরিলা, এছাড়া আছে গোখরা সাপের ক্ষেত্রে নাজা নাজা, ঠিক আছে, কাতলা মাছের যেমন কাতলা কাতলা, চোখ কৃমির ক্ষেত্রে যেমন লোয়া লোয়া, এরকম কথাগুলো থাকলে মানে সেম যদি থাকে গণার প্রজাতি, তাকে আমরা বলি হচ্ছে টটোনিম, তাকে আমরা বলি টটোনিম, ঠিক আছে। যেমন গিনিপিগে ক্যাভিয়া প্রোসেলাস পড়তে পারি, গৃহমাছি মাস্কা ডোমেস্টিকা, ড্রসোফিলা মাছি যেটা আমরা বলি বারবার, এটা হলো ফলের মাছি, কিউলেক্স থেকে তো কিউলেক্স আছেই, গোলকৃমি মানে অ্যাসকারিস আছেই, রেশম পোকা, ইঁদুর, হাইড্রা, দেখছো আমরা সব কিছু পড়ে ফেলছি টোটাল। আমি যা যা বলছি বারবার ভিডিওটা দেখো, ঠিক আছে, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের বেশি কিছু লাগবে না, কিন্তু বারবার ভিডিওটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তীটা